بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল বিষয় হাটবাজার নদীনালা খালবিল রাস্তাঘাট নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি রেলওয়ে স্টেশনের যে সংযোগ রয়েছে সে সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দেব। আমরা ভ্রমণ করছিলাম ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত। আমরা যেতে যেতে এর আশেপাশের সামান্য কিছু দৃশ্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আরেকটি অনুরোধ, ভিডিওটি না টেনে দেখতে থাকুন, হয়তোবা ভবিষ্যতে আপনাদের এর কোনো তথ্য বা বিষয় আপনাদের কাজে লাগতে পারে। তো চলুন সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই ট্রেনে চলতে শুরু করেছি। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম। আমরা মূলত প্রথমে শহরে রয়েছি, এরপরে গ্রামের কিছু অংশ দেখতে পারবো আপনারা যদি আমাদের সাথে থাকেন। ঢাকা বিমানবন্দর ঢাকা রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে দেশের বিভিন্ন অংশের ট্রেন যাতায়াত করে। কমলাপুর টাচ করে যে সমস্ত ট্রেনগুলো যায় সবগুলো ট্রেনই প্রায় এখানে যাত্রা বিরতি করে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত ট্রেনগুলো চলাচল করে তার প্রায় সবগুলো ট্রেনই এখান থেকে আপনারা টিকিট পাবেন এবং যাত্রা করতে পারবেন। আমরা চলেছি মোল্লার টেক হয়ে মধ্য আজমপুর, উত্তর আজমপুর, আজমপুর রেলগেট রয়েছে, কসাইবাড়ি রেলগেট রয়েছে, দেওয়ানপাড়া আছে। এ সমস্ত জায়গা অতিক্রম করতে করতে আমরা একটা সময় টঙ্গীতে যে তুরাগ নদী রয়েছে, ছোট্ট একটি নদী, তারপরেও এর গুরুত্ব অপরিসীম এবং এর উপরে রেলওয়ের ব্রিজ রয়েছে দুটি, অর্থাৎ একটি আপ এবং একটি ডাউন। অন্যভাবে বলতে গেলে একটি রেলওয়ে লাইন দিয়ে যাওয়া যায় আর একটি দিয়ে আসে, কখনোই ক্রসিংয়ের কোনো সমস্যা হয় না এই অংশে, বিশেষ করে জয়দেবপুর পর্যন্ত। আমরা যখন যাচ্ছিলাম তখন রেলওয়ে স্টেশনের যে লাইনগুলো রয়েছে লাইনের কিছু অংশ, ওয়াগান ক্রসিং, এই সমস্ত দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। রাস্তার দুধারে বস্তি, উঁচু উঁচু দালান, গাছপালা, ব্যস্ত মানুষের চলাচল। টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে বা টঙ্গী রেলওয়ে স্টেশনটি এটি একটি জংশন স্টেশন। একটি লাইন চলে গিয়েছে দেশের উত্তর পূর্বাংশে, আরেকটি লাইন চলে গিয়েছে দেশের পূর্ব দক্ষিণ অংশে। উত্তর অংশে যেটি চলে গিয়েছে সেটি জয়দেবপুরে গিয়ে একটি চলে গিয়েছে ময়মনসিংহ জামালপুর হয়ে দেওয়ানগঞ্জ, আর পশ্চিম উত্তরে যে লাইনটি চলে গিয়েছে, একটি লাইন চলে গিয়েছে রাজশাহী খুলনা এই অঞ্চলে, আরেকটি চলে গিয়েছে দিনাজপুর রংপুর নীলফামারী চিলাহাটি পর্যন্ত, পঞ্চগড় এই লাইনও চলে গিয়েছে। আর হাতের ডান দিকে জংশন স্টেশনে আপনারা নিশ্চয় দেখবেন বা দেখতে পাচ্ছেন সে লাইনটি চলে গিয়েছে সিলেট এবং চট্টগ্রাম কক্সবাজারের দিকে। বিমানবন্দর থেকে জয়দেবপুর যাওয়ার পথে দুটি রেলের স্টেশন পড়ে। একটি হলো টঙ্গী রেলওয়ে স্টেশন, এটি হলো একটি জংশন স্টেশন। এখান থেকে যেমনটি আপনারা জেনেছেন দেশের উত্তরাংশে এবং দেশের পশ্চিম এবং দক্ষিণ দিকে
পূর্ব দক্ষিণ সব দিকেই ট্রেন এই অংশ দিয়ে চলাচল করে। যতদিন পর্যন্ত পদ্মা সেতু না হয়েছিল ততদিন পর্যন্ত দেশের সমস্ত রেলগুলো এই টঙ্গী টাচ করেই যেতে হতো। এখন ট্রেনের পদ্মা সেতু হওয়ার কারণে ভিন্ন কিছু ট্রেন যেগুলো ফরিদপুর মাদারীপুর যায় এবং কিছু খুলনার ট্রেন ভিন্ন পথে চলছে, আর বাকি ট্রেনগুলো এখনও এই রাস্তাতেই যাতায়াত করে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা অতিক্রম করব বনমালা, সুকুন্দিরবাগ, হায়দ্রাবাদ সেতু, ধীরাশ্রম, এই সমস্ত অঞ্চলগুলো আমরা অতিক্রম করে যখন ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটি আসবে, এটি একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। এখানে তেমন কোনো আন্তনগর ট্রেন দাঁড়ায় না, তবে ভবিষ্যতে এখানে পরিকল্পনা রয়েছে বাংলাদেশের কন্টেইনার ডিপো এখানে হওয়ার কথা। সুপ্রিয় দর্শক, রাস্তাঘাট, বাংলাদেশ রেলওয়ের ডাবল লাইন প্ল্যাটফর্ম, ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘর বাড়ি, রাস্তাঘাট, সবুজ মাঠ, শহরের দালান কোঠা, বস্তি, এসব কিছু নিয়েই বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন গন্তব্যে তার যাত্রীদেরকে পৌঁছে দেয়। এই দৃশ্যগুলো যিনি উপভোগ করতে চান তারা অবশ্যই রেল ভ্রমণ করবেন। রেল ভ্রমণ একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে আরামদায়ক। যতগুলো যানবাহন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আরামদায়ক অনেকের কাছেই এই রেল। একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে প্রায় সবগুলো আন্তনগর ট্রেনেই যাতায়াত করা যায় এই দুটি স্টপেজে, কিন্তু কিছু ট্রেন জয়দেবপুর স্টেশনে স্টপেজ দেয় না বা দাঁড়ায় না। তার মধ্যে রয়েছে বনলতা, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চাঁপাই নবাবগঞ্জের বনলতা, দিনাজপুরের পঞ্চগড় এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস ফিরতি পথে অর্থাৎ জয়দেবপুরে থেকে ঢাকার দিকে আসার পথে দাঁড়ায় না, একই রকম অবস্থা। এরকম আরও বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলো দাঁড়ায় না। আর এছাড়া প্রায় সবগুলো ট্রেনই এখানে যাত্রা বিরতি করে জয়দেবপুরে। আর বিমানবন্দরে ভারতে যে সমস্ত ট্রেনগুলো চলাচল করে সেগুলো ছাড়া আর সবগুলোই যাত্রা বিরতি করে। ভাড়া 50 টাকা, 45 টাকা, লোকাল হলে 20 টাকা থেকে 15 টাকার মধ্যে ভাড়া রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা শেষ দিকে চলে এসেছি। আবারও আপনাদের প্রতি অনুরোধ, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিমানবন্দর টু টঙ্গী হয়ে জয়দেবপুর রেল স্টেশন। আল্লাহ হাফেজ।